আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমাকে কেমন রেখেছে? অবশ্যই ভালো রেখেছে, ভালো রাখবে। তা যাই হোক বন্ধুরা, আপনাদের সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দর আল্লাহ পাকের ঘর, একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। আপনাদেরকে চারি সাইডটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর। এই যে মেন গেট দেখুন বন্ধুরা, আপনাদেরকে পুরা জায়গাটা দেখিয়ে দিচ্ছি যে আল্লাহ পাকের ঘর, আল্লাহর বান্দারা কত সুন্দর বানিয়েছে, দেখতে পাচ্ছেন। তা সেই জন্যে বলছিলাম যে আল্লাহ পাকের ঘর তো বানিয়েছে, তা মুসল্লি যে ইবাদত করা সে বান্দারা তো আমরাই। তো অবশ্যই যে যেখান থেকে এই ভিডিও দেখছেন, অবশ্যই আল্লাহ পাকের হুকুম 5 ওয়াক্ত নামাজ ফরজ। তা অবশ্যই বন্ধুরা 5 ওয়াক্ত নামাজ ফরজ আমাদের প্রতি করা হয়েছে। অবশ্যই আমরা ফরজ নামাজ আদায় করব, আল্লাহ পাকের হুকুম পালন করব। কেননা শুধু মসজিদ বানালে হবে না, তার সাথে সাথে আল্লাহ পাকের যে হুকুম আছে 5 ওয়াক্ত নামাজ নিজে পড়ব, অপরকে পড়ার উপদেশ দেব। কেননা আমরা ক্ষণস্থায়ী জিন্দেগিতে এসেছি, চিরস্থায়ী হলো আখেরাত। সে আখেরাতে আপনাকে আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, তাই না বন্ধুরা? অবশ্যই আপনাকে আমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তো যাওয়ার আগে ঈমান আমলকে বাঁচিয়ে নিয়ে যেতে হবে। যে মসজিদটা দেখুন কত সুন্দর বানিয়েছে আল্লাহর বান্দারা, দেখুন কত সুন্দরভাবে বানিয়েছে। আপনাদেরকে সম্পূর্ণটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। এই যে এসি লাগানো আছে, এই যে এসি, এই ওপরে এসি, কত সুন্দর ডিজিটাল ঘড়ি, মেম্বারটা যেখানে ইমাম সাহেব নামাজ পড়ায় কত সুন্দরভাবে সাজিয়েছে দেখুন। অবশ্যই আমার পেজকে ফলো করবেন, আমাকে লাইক শেয়ার কমেন্ট, অবশ্যই আমার পেজকে ইউটিউবে যে চ্যানেল আছে সেই চ্যানেলকে সাপোর্ট করবেন। কেননা দুনিয়াতে বিভিন্ন রকমের ভিডিও দেখায়, তাতে আপনার শেয়ার লাইক কমেন্ট করলে নেকি হয় কি হয় না আমি সেটা জানি না। তা অবশ্যই আল্লাহ পাকের ঘর কে যদি শেয়ার লাইক কমেন্ট দেখে যে এহকালের মালিক, পরকালের মালিক, দুজাহানের বাদশাহ, আপনার আমার মালিক, এক কথা কি সারা কুল কায়নাতের মালিক যিনি, তিনার ঘর, তিনার ইবাদত করার ঘর বলা হয়েছে দুনিয়ার জান্নাত। সেই জন্য বন্ধুরা অবশ্যই আমরা শেয়ার লাইক কমেন্ট অবশ্যই করব। যে এখানেই এই ভিডিও দেখছি না কেন, যারা এই ভিডিও দেখছে অবশ্যই আমার চ্যানেলকে পেজকে ফলো করবেন। পরবর্তী যে আল্লাহ পাকের সুন্দর সুন্দর যে আল্লাহর বান্দারা আল্লাহ পাকের ঘর বানিয়েছে, সেই আপনার ঘরকে জানে আপনাদের সামনে নিয়ে আসতে পারি, দেখাতে পারি, সেই তৌফিক আপনাকে আমাকে দান করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে বিশ্ব নবী জনাবে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার তরিকা অনুযায়ী যেন আমার জীবনকে অতিবাহিত করতে পারি। কেননা আমাদেরকে একদিন সে কবরে চলে যেতে হবে। ক্ষণস্থায়ী হলো জিন্দেগি, চিরস্থায়ী হলো সে আখেরাত। তা আখেরাত মুখী প্রত্যেকটা মানুষ হয়ে যায় যে আখেরাতে অনন্তকাল থাকতে হবে। দুনিয়ার রং তামাশার জিন্দেগি, এই জিন্দেগি আমাদেরকে ছাড়তে হবে। আমার মন চাক আর না চাক অবশ্যই ছাড়তে হবে বন্ধুরা। সেই জন্যে সেই বুদ্ধিমান, চতুর, চালাক, বুদ্ধিমান দুনিয়াতে থাকতে থাকতেই যে আখেরাতের জন্যে এই দুনিয়া থেকে নেক আমল করে যায়, সেই হলো বুদ্ধিমান। সেই জন্য বন্ধুরা আমরা দুনিয়াতে যতই চালাকি করি না কেন, আমরা কবরে সেই জায়গায় ধরা পড়ে যাব। সেই জন্যে কবর থেকে রেহাই পেতে গেলে অবশ্যই আমাদেরকে সঠিক আমল, আল্লাহ পাকের হুকুম আর নবীর তরিকা অনুযায়ী আমার জীবনকে অতিবাহিত করতে হবে। তারই জন্য আপনাদেরকে অনুরোধ করছি
অবশ্যই আল্লাহ পাকের হুকুমকে মানবেন, 5 ওয়াক্ত নামাজ যে যেখানেই থাকেন না কেন অবশ্যই পড়বেন। তা এই বলে পরবর্তী ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। শেয়ার, লাইক, কমেন্ট, ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।